আফসোস লাগে যারা কোরআন ধইরা বলে যে এই কোরআন দেখার পর শেয়ার না করলে আমি তাকে অভিশাপ দেই। আরে বেটা, তোর অভিশাপে কি হবে? তোর অভিশাপে কি হবে? কোরআন দেখার পর শেয়ার না করলে কি সে বেঈমান হয়ে যাবে? তার ঈমান থাকবে না? হ্যাঁ, এসব তো ধোঁকাবাজি, বড্ডামি পাইছো কই বেটা? কোরআন ধরে ব্যবসা করো। হ্যাঁ, আল্লাহ পাক হেদায়েত দিক, তোদেরকে দোয়া করি আল্লাহ পাক হেদায়েত নসিব করুক। একটা ঘটনা শুনাই। এক লোক বিবাহ করতে যাবে, তো সে অন্য এক ভাইয়ের ঘোড়া আছে, বলে ভাই তুই তোর ঘোড়াটা আমাকে দে। বলে না, আমার ঘোড়া দেওয়া যাব না। তখন ওই লোক বলতেছে তুই ঘোড়া দিবি না, তোর ঘোড়া মরে যাব, তোর ঘোড়া ধ্বংস হয়ে যাব। তো লাস্টে ফলাফল কি হয়েছে জানো? যেই লোক ঘোড়া চাইছে বিবাহ করতে যাবে, সেই লোকের একটা গরু ছিল, বাড়ি যেয়ে দেয় সেই লোকের গরুটাই মারা গেছে। অতএব তুমি কোরআন দেখায় বলো যে কোরআন শেয়ার না করলে তোর অভিশাপ দেই। আরে বেটা, তোর অভিশাপ তোর উপরেই পড়বে। অতএব এই সমস্ত এই কোরআন নিয়ে ব্যবসা বাদ দাও। আল্লাহ তোমাকে হেদায়েত নসিব করুক, দোয়া করি আমিন।